মারা গেছে, আমি অন্য এক গরুর হাত ধরলাম। একজন একটা বস্তু ক জায়গায় বিক্রয় করা যায়, বায়াত শব্দের অর্থ তো বিক্রি। তো সেই বিক্রিটা হলাম, তাহলে তো আমি তো আমার মূল্যহীন হয়ে গেলাম। তাহলে এইটা অমূল্য সম্পদ নিয়ে আমি আবার অন্য জায়গায় বিক্রি হব, এটা তো ঠিক নয়। গুরু কখনো মরে না, পদ্মা নিয়েছে, সে আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে। যার গুরু তার কাছে, কিন্তু সত্তায় এক। যাক, আমার কথার মাঝে যদি ভুল ভ্রান্তি হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি আবারও বলছি, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাই সান্নিধ্যে থেকে আমি যেন আমার সেই মুর্শিদ মাওলার দরবার শরীফটা সুন্দরভাবে পরিচালিত হয়। আমরা সবাই যারা আছি আমরা সহযোগিতা করি। আমার ভাই আব্দুল করিম মাস্টার, তিনি অসুস্থ আছেন, তার জন্য একটু দোয়া করবেন। আমার আর একটা ভাই আমার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছিল, সে আজকে সকালে স্ট্রোক করেছে, কিন্তু সে তরিকাতের ধারাবাহিকতা অনুসরণ করে না, ডাকলেও আসে না। তারপর আমি এখানে আসার পর আমি সংবাদ পেয়েছি সে স্ট্রোক করেছে, যশোর সদর হাসপাতালে আছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে একটা বড় কথা কি, সহধর্মী যদি ঠিক না হয় ইবাদত করে শান্তি নেই। কিন্তু আপনাদের সকলের দোয়া, আমার মুর্শিদের দোয়া, আমি যাকে সহধর্মী হিসেবে পেয়েছি, সত্যিকার অর্থে সে তরিকতের একজন আমার অভিভাবক, সে আমার অভিভাবক। আমি তাকে জোর করে নিয়ে এসেছিলাম এই তরিকতে বায়াত করার জন্য। আমি আমার দাদার পায়ের কাছে বসে আমরা দুইজন বায়াত গ্রহণ করেছিলাম। আজকে সে আমাকে টপকাই গেছে, সে আমাকে শিক্ষা দেয় তরিকাতের। তাহলে এর থেকে বড় আর কি হতে পারে? যাও, আমার পরিবারের জন্য, আমার সন্তানাদিদের জন্য, আমার রোহানি সন্তান যারা আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমার তিনটি সন্তান, নকশানি সন্তান তিনটাই তরিকাতে এসেছে। মানে আমার এতে বাদ নাই। সাজুল ভাই, আপনি এখানে আছেন, আপনি এখানে আছেন। আমার ভাইও, সাজুল ভাইও এমনি একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন। সামনে জায়গা আছে, সামনের দিকে আছে। আর মেন কথা হচ্ছে, যার কাছে এসেছি আজকে, যার জন্য এসেছি, সেই আমাদের সবাইকে রক্ষা করবেন। আমার মুর্শিদ মাওলা, সবাই মুর্শিদ যারা আছে সবাই তার কাছে মুক্তিপ্রাপ্ত। সেই মহান সত্তা আলীজান চিশতি রহমতুল্লাহ এর আজকের এই উভাত দিবস, এটা সুন্দরভাবে সম্পূর্ণভাবে আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সকলের জন্য দোয়া চেয়ে, আমার পরিবারের জন্য, আমার রুহানি সন্তানদের সকলের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত সেরে কথা বলার জন্য আলবাজারে আমার বড় ভাই হযরত খাজা জামশেদ আলীকে তার সুনির্দিষ্ট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।